আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার অর্থাৎ বিগত ১৭ বছর যারা রাষ্ট্র চালিয়েছে বা এই দেশকে শাসন করেছেন, এই সরকার পতন হওয়ার পরে অর্থাৎ বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রভার গ্রহণ করেন। এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রভার গ্রহণ করার পর থেকেই কিন্তু আপনারা জানেন যে দেশের একটা আ আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থাটা কোনোভাবেই কাটছে না। এই সরকার কিন্তু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা স্বাভাবিকতার মধ্যে আনতে। রাষ্ট্রীয় শৃঙ্খলাটা সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটা সমাজ বা দেশ গঠনের বা রাষ্ট্র বিনির্মাণে। কিন্তু আসলে কোনোভাবেই যেন কিছুই হচ্ছে না। কোথায় যেন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। নিয়মিত বা নিত্যদিনের ঘটনা ঘটেই চলেছে কোনো না কোনো একটা ঘটনা। বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে কিন্তু রাজপথে সবসময় কোনো না কোনো পক্ষের একটা মিছিল, মিটিং বা অবরোধ এই গুলো কিন্তু লেগেই আছে। তারপরে কিন্তু ইতিমধ্যে আবার দেখা গেছে যে আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা ছিল সেই আওয়ামী বিরোধী সেই শিবিরটার মধ্যেও কিন্তু ইতিমধ্যেই আ আ ভাঙন দেখা দিয়েছে। তাদের ভিতরে কিন্তু বৈপরীত মুখও দেখা যাচ্ছে। ঠিক এমন একটা পরিস্থিতি দেখা যায় এবং রাজনীতিতে কিন্তু একটা বিশৃঙ্খলা পরিবেশ আসলে দেশে হতে যাচ্ছে। এটা কতটা সুশৃঙ্খল ভাবে যাবে এটা কিন্তু কদিনের মধ্যেই সে রাজপথে ফয়সালা হবে। এটা কিন্তু অনেকে রাজনৈতিক দলগুলো ঘোষণা দিয়ে রেখেছে। ঠিক এরই মধ্যে কিন্তু আরেকটা সবচেয়ে বড় চমক নিয়ে এসেছেন যে দৈনিক যুগান্তরের রিপোর্টে একটা দেখা গেছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা কিন্তু তারা আশঙ্কা করেছেন। আপনারা জানেন যে ন্যাশনাল সিটিজেন পার্টি কিন্তু ইতিমধ্যেই আ আ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে কিন্তু চমক সৃষ্টি করেছেন। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধেও তারা কিন্তু একসময় দাঁড়িয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর বিরুদ্ধেও তারা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যেটা সেনাবাহিনীর অনেক অফিসারগুলো কিন্তু ভালোভাবে নেয়নি এবং সেনাবাহিনী কিন্তু সেটা ভালোভাবে নেয়নি। সেটা সেনাপ্রধানের বক্তব্যও শোনা গেছে। তবে সেনাপ্রধান কিন্তু খুব সূক্ষ্মভাবে তার ঠান্ডা মাথায় সে কথাগুলো হজম করেছে বলা যায় এবং সেই কথাগুলো তারা মোকাবেলা করেছে। সেটা দেশ এবং মানুষের শান্তি কল্যাণের জন্যই কিন্তু আ এই কথাগুলো তারা মেনে নিয়েছে সেনাবাহিনী। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ক্ষেত্রে বা রাজনৈতিক বিশ্লেষকদের কথার মধ্যে থেকে জানা গেছে। ঠিক তেমনই একটা আশঙ্কার মধ্যে আবার নতুন করে চাউর হয়েছে যে বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা আশঙ্কা করেছেন যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের যে রাজনৈতিক সংঘাত যেদিকে যাচ্ছে বিভিন্ন দলের যে আ প প্রোগ্রাম গুলো হচ্ছে সেটাতে রাজনৈতিক একটা অন্যতম একটা উত্তেজনা কাজ করছে। ঠিক তার মধ্যে থেকেই এনসিপির নেতারা একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে রাজনীতিতে যেভাবে এগিয়ে চলেছে সেখানে বাংলাদেশে আবার সেনা শাসন বা জরুরি অবস্থা ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে এবং তারা এভাবেই কিন্তু একটা সতর্কবার্তা বা একটা মন্তব্য করেছেন। আর দৈনিক যুগান্তরের রিপোর্টে ঠিক এমনটাই দেখা গেছে। আ আপনারা জানেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম আ বিষয় কিন্তু সবসময় তারা তুলে ধরেছেন এবং এটা কিন্তু এনসিপি যে কথাগুলো বলে সে কথাগুলো অনেকটাই গ্রহণযোগ্যতা আছে আমাদের দেশের রাজনীতিতে বা রাজনৈতিক দল হিসেবে এনসিপি বেশ একটা গ্রহণযোগ্য দল বর্তমান প্রেক্ষাপটে। ঠিক এনসিপি সেই নেতাগুলো ঠিক এইভাবেই আশঙ্কা করেছেন যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা যদি এভাবে চলতে থাকে আওয়ামী বিরোধী শিবিরটা যদি একত্রতা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর একটা জরুরি অবস্থা আ ঘটনা বা ঘটতে পারে। ঠিক এমনটা আশঙ্কা করেছেন এনসিপির নেতারা। তো যাই হোক আগামী দিনগুলো ভালো হোক এবং রাজনীতিতে শান্তি সুশৃঙ্খল বজায় থাকুক। এটা কিন্তু আমরা সবাই চাই। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই পাশে থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।